আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীনগর রেলওয়ে স্টেশনে। আমার সামনে দেখুন এই সেই ঐতিহাসিক শ্রীনগর রেলওয়ে স্টেশন। আমি এই মুহূর্তে কাশ্মীরের আপেল বাগানে আছি, অর্থাৎ উইন্টারে শীতকালে যখন স্নোফল হয় তখন গাছগুলোর অবস্থা দেখুন কিরকম রুগ্নপ্রায় হয়ে যায় এবং গাছগুলো থেকে সব পাতা ঝরে যায়। তো রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে আমরা খাচ্ছি কাশ্মীরি কাবা। এই হচ্ছে কাবা। এটা খেলে নাকি শরীর খারাপ, কাশি, সর্দি সব দূর হয়ে যায়। এখান থেকে আমি আখরোট নিলাম আর বাদাম নিলাম। এই 1200 টাকা করে কিলো, 250 গ্রাম নিলাম 300 টাকা। 300 টাকা। তো শ্রীনগরে আজকে আমাদের শেষ দিন। আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে যাব পেহেলগামের উদ্দেশ্যে। আজকে আমাদের লাস্ট দিন কাশ্মীরে পেহেলগাঁওয়ে। আজকে আমরা গোটা দিন ঘুরবো, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি সবগুলো ঘোরার পর আমরা পেহেলগাঁওয়ে নাইট স্টে করবো একটা হোটেলে। দেন ওখান থেকে আমরা চলে যাব সোজা জম্মু স্টেশন কালকে। তো মোটামুটি এই ট্রিপটা আশা করি আপনাদের ভালো লাগছে। আমার যে লাস্ট এপিসোড আসবে সেটা জম্মু স্টেশন থেকে কলকাতা স্টেশন অবধি ট্রেনের ভিডিও। তো গুড মর্নিং সবাইকে। আমরা রেডি হয়ে 9টার সময় খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আজকের এপিসোডটা আপনারা দেখতে পাবেন পুরো পেহেলগাঁওয়ের বেতাব ভ্যালি, চন্দনওয়ারি এবং পেহেলগাঁওয়ের আরও ঘোরার জায়গা, অনেক কিছু কেনাকাটার মার্কেট, সব কিছু এক্সপ্লোর করব। সবার প্রথমে আমরা এখন গাড়ি করে যাচ্ছি শ্রীনগর রেলওয়ে স্টেশন দেখার জন্য, কারণ আমাদের প্ল্যান ছিল যে বরফ পড়লে আমরা শ্রীনগর রেলওয়ে স্টেশন অর্থাৎ লোকাল ট্রেনে চড়ে শ্রীনগর আসবো। তো সেটা তো বরফ তো পড়েনি, তাই জন্য আমরা ডিরেক্ট গাড়ি করে চলে এসেছি শ্রীনগরে। সেই কারণে আমরা শ্রীনগর ছেড়ে আজকে যখন চলে যাচ্ছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে, তাই রেলওয়ে স্টেশনটা দেখে এবং আপনাদেরকে দেখিয়ে ট্রেনের টাইমিং কি, কখন কেমন কি ট্রেন ছাড়ে সব কিছু দেখিয়ে তারপরেই আমরা যাব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা শ্রীনগর রেলওয়ে স্টেশনের দিকে যাত্রা শুরু করলাম। দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর। এই সময় যেহেতু বরফ পড়ে, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলোতে যেহেতু শ্রীনগরে বা কাশ্মীরে বরফ পড়ে, তাই গাছের সমস্ত পাতা ঝরে যায় এবং ঝরা পাতার যে গাছের যে একটা সৌন্দর্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দুধারে শুধু শুকনো ডাল এবং সব গাছের পাতা ঝরে গেছে। এটারও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে যেটা বেশ আমাদেরকে মুগ্ধ করছে। তো দেখতে দেখতে আমরা শ্রীনগর রেলওয়ে স্টেশনে চলে আসলাম। এতদিন আমি এই স্টেশনটাকে ফোনে দেখে এসেছি, ভিডিওতে দেখে এসেছি, তো আজকে নিজের চোখে দেখবো, এটা ভেবেই ভীষণ ভালো লাগছে। আমার বহুদিনের ইচ্ছা ছিল, সেই ছোটোবেলাকার ইচ্ছা ছিল যে শ্রীনগর রেলওয়ে স্টেশনে যাব, ট্রেন চড়বো। তো ট্রেন চড়া তো এবারে সাকসেস হলো না আমাদের, কারণ আমাদের টাইমের সাথে ম্যাচ করলো না। আর আমাদের এখন অনেকটা দূর যেতে হবে, পেহেলগাঁও যেতে হবে। সেখানে গিয়ে আজকে গোটা দিন পেহেলগাঁওয়ে ঘুরে রাত্রিবেলা পেহেলগাঁওয়ে থেকে পরের দিন আবার আমাদের জার্নি শুরু করতে হবে জম্মুর জন্য। তো সেই কারণে পরের বার অবশ্যই ট্রেন চড়বো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীনগর রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে -2। শ্রীনগর রেলওয়ে স্টেশনটা অসাধারণ সুন্দর। আর আজকে হচ্ছে 25শে জানুয়ারি, কালকে হচ্ছে 26শে জানুয়ারি। সুন্দরভাবে এখানে লেখা আছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে এবং একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ এখানে রাখা আছে এবং একটা কামান কৃত্রিমভাবে করা আছে। আর ওইখানে একটা সেলফি জোন করা হয়েছে। প্রত্যেকটা স্টেশনেই এখন দেখছি, এবং প্রত্যেকটা স্টেশনেই দেখছি যেরকম সেলফি জোন করছে, খুব সুন্দর একটি জায়গা করছে। এখানে দেখছি কিছু লোকাল লোকজন আসছে লোকাল ট্রেন ধরবে বলে। লোকাল ট্রেন এখানে চলে, তার টাইমও আমি আপনাদের দেখাবো। খুব সুন্দর এই রেলওয়ে স্টেশন। আসুন এবার আস্তে আস্তে রেলওয়ে স্টেশনের দিকে যাই। এবার আপনাদেরকে এই রেলওয়ে স্টেশনের সৌন্দর্যটা দেখাই। বেশ ভালো লাগছে, খুব সুন্দর। ভেবেছিলাম এই সময় বরফ পড়বে, কিন্তু বরফ তো পড়ছে না। যাই হোক, এমনিও ওয়েদারটা খুব সুন্দর লাগছে। স্টেশনটা এবার আপনাদের ঘুরে দেখাই। ওই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল, এত সুন্দর সূর্য উঠেছিল, যার ফলে আমাদের শুরু হলো অনেক অনেক ফটো তোলা। এই শ্রীনগর রেলওয়ে স্টেশন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কারণ আজকে হচ্ছে 25শে জানুয়ারি আর কালকে হচ্ছে 26শে জানুয়ারি। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীনগর রেলওয়ে স্টেশনে। আমার সামনে দেখুন এই সেই ঐতিহাসিক শ্রীনগর রেলওয়ে স্টেশন, যেখানে কিছু মানে সাধারণ লোকজন, মানে জম্মু কাশ্মীরের সাধারণ লোকজন এখন ট্রেন ধরবে বলে যাচ্ছে। এখানে সেই ঐতিহাসিক সেই রেলটা চলে, সেই ট্রেনটা চলে। এই বানিহাল থেকে বারামুলা অবধি চলে। আর আমাদের বানিহাল থেকে শ্রীনগর অবধি আসার ইচ্ছা ছিল। স্নোফল হলে দারুণ লাগতো, কিন্তু এখন তো স্নোফল হচ্ছে না, তাই বাইরে থেকে আপনাদের এই স্টেশনটা দেখাচ্ছি। এরপর আমরা চলে যাব পেহেলগাঁওতে। তো এই ব্যস্ততম রেলওয়ে স্টেশনে
মানে আমরা কিছুটা সময় কাটাতে পেরে ফটো তুলে ছবি তুলে আমাদের ভীষণ ভালো লাগছে। আর দেখছি বহু সংখ্যক লোকজন ট্রেন ধরবে বলে ভেতরের দিকে যাচ্ছে, এবং সেই সময় মনে হয় জাস্ট একটা ট্রেন এসেছিল। তো বহু সংখ্যক লোক তাড়াতাড়ি করে, কারণ সেই সময়টা হচ্ছে অফিস টাইম, তো অফিস টাইমে দেখলাম যে ওখানকার মানুষের কিন্তু এই ট্রেনই হচ্ছে একমাত্র ভরসা, অল্প টাকায়, সস্তায়, 20-25 টাকায়। তো শ্রীনগর স্টেশন দেখা আমাদের কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আবার গাড়ির কাছে, আমাদের যেতে হবে পেহেলগাঁও, কারণ পেহেলগাঁওয়ে অনেক কিছু ঘুরতে হবে। তো লাস্ট বারের মধ্যে একবার শ্রীনগর স্টেশনটা দেখে নিই। আই লাভ শ্রীনগর। সত্যি শ্রীনগর ভালোবাসার জায়গা, এবং শ্রীনগর এই মুহূর্তে টেম্পারেচার আমরা পুরো সয়ে নিয়েছি, আমাদের কিছু মনেই হচ্ছে না। তো এবার শুরু হলো আমাদের লং জার্নি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আপনারা দেখুন দুধারে সিআরপিএফ জওয়ানে ভর্তি, পুরো কাশ্মীরটাই, পুরো শ্রীনগরটাই সিআরপিএফ জওয়ানে ভর্তি। 100 মিটার বা 150 মিটারের গ্যাপেই প্রচুর সিআরপিএফ আছে। যখন তখন আপনাদের গাড়ি দাঁড় করাতে পারে। এ দেখুন এখানে গাড়ি দাঁড় করাচ্ছে, যখন তখন গাড়ি দাঁড় করাতে পারে, যখন তখন আপনাদের চেকিং করতে পারে, যেটা ভ্রমণে আপনাদের বাধা বা বিঘ্ন ঘটাতে পারে। আর সমস্ত জায়গায় মানে সিমলা, মানালি আর সমস্ত পাহাড়ি এলাকায় ভ্রমণের সাথে এই কাশ্মীরের এটাই তফাৎ। যখন তখন আপনাদের গাড়ি চেক করে আপনাদের ডকুমেন্টস দেখা হতে পারে এবং আপনাদেরকে চেক করা হতে পারে। তো একটা জায়গায় আমরা গাড়ি দাঁড় করালাম, সেখানে কিছু পেস্তা, আখরোট, বাদাম এই সবগুলো কিনবো বলে। তো এই হচ্ছে সেই জায়গা। ক্যা খা রে হো তোমরা, কি খাচ্ছ তোমরা? কাশ্মীরি কাওয়া খাচ্ছি আজকে, আমি প্রথম টেস্ট করে দেবো কাশ্মীরি খাওয়া। অনেকক্ষণ ধরে কাশ্মীরি যাওয়া, যতবারই গেছি অনেকবারই বলেছে যে কাশ্মীরি কাওয়া খান, কাশ্মীরি কাওয়া খান। তো ফাইনালি আজকে আমরা ট্রাই করবো কাশ্মীরি কাওয়া, খেয়ে দেবো কেমন লাগে কাশ্মীরি কাওয়া। পার গ্লাস কত করে? পার গ্লাস 35, মানে কাপ গ্লাস বলা ভুল, কাপ 30 মানে কি 40 হবে। যেখানেই যাচ্ছি কাওয়া কাওয়া করে মাথা খারাপ করছি, খেয়ে দেখি ওটা ভালো হবে না। इसमें थोड़ा प्यार डालो, इसमें प्यार है। ऐसे आलिव लेयर এর মতো লাগছে, প্রদীপের মতো। आपका बर्तन है ना, वो बहुत बढ़िया दिख रहा है। আর না ये लो 30,000 का है, 30,000 का। ভালো, মানে এটা সেই ইয়ে টাইপের খেতে। हम लोग को ये सब अच्छा नहीं लगता। টেস্ট আমি ঠিক বুঝতেই পারছিস না কেমন টেস্ট, লাল চায়ের মতো। इससे खाई भी हो जाती है, और जुकाम वुकाम नहीं होता ना इसमें, ये खाने से सब ठीक हो जाता है। सब ठीक हो जाता है। अच्छा अच्छा। নেই না রাজা, कश्मीरी कावा। हाँ, তো রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে আমরা খাচ্ছি কাশ্মীরি কাবা। এই হচ্ছে কাবা, এই পাথর থেকে বেরোলো, এটা পুরো সেই আলিফ লেহেলা সেই জিনের মতো লাগবে, গায়ে হাত দিলে জিন বেরিয়ে যাবে। তো খেয়ে দেখি এখন। এটা খেলে নাকি শরীর খারাপ, কাশি, সর্দি সব দূর হয়ে যায়। কাশ্মীরের সবচেয়ে বিখ্যাত জিনিস। পুরো বেকার লাগছে, পুরো বেকার লাগছে, মনে হচ্ছে চিনি গোলা। খেতে এমন মানে বাঙালিদের এত ভালো লাগবে না এসব, আমাদের মতো বাঙালিদের চলবে না। চল দোকানটায় ঢুকি। এই দেখ পুরো ক্যামেরার সামনে চলে গেলে। তো আমরা এখন একটা দোকানে এসেছি, সেখানে কেশরও নিচ্ছি। এটা হচ্ছে 250 টাকা বলছে কেশর। এছাড়া আখরোটও নিবি তো? 1 ग्राम, 1 ग्रामটা বলে দাও। এটা 1 গ্রাম, 1 ग्राम, এটা 1 গ্রাম है ना, 1 গ্রাম। স্যাফরন হানি ये पैकेट में अप्रूव नहीं है। ये छोटा बड़ा 1600 रुपए किलो, 1200 किलो। छोटा वाला आएगा 1200 रुपए, এটা ছোট 1200, এটা বড় সাইজের, তাই এটা 1600। और अखरोट कितना कितना रुपए? ये 1000 रुपए किलो, ये वाला 1000 रुपए। এটা 1000 টাকা কিলো, এটা 1600 টাকা কিলো, এটা 1200 টাকা কিলো। তো আমরা আমাদের ড্রাইভারকে বলে রেখেছিলাম যে একটা ভালো দোকানে আমাদের নিয়ে যেতে। তো সেই কথা মতো রাস্তার ধারের একটা বড় দোকানে আমাদেরকে নিয়ে গেল। সেখান থেকে আমরা সমস্ত রকম বাড়ির যেগুলো কেনার দরকার সেগুলো কিনে নিলাম, এবং সেগুলোই প্যাকিং হচ্ছে। আমরা কোনোটা 250 গ্রাম, কোনোটা 300 গ্রাম, কোনোটা 500 গ্রাম আমরা নিলাম। এটা আমি নেবো, আমিও নেবো। তুই নিয়ে নে, তারপর আমি আজকেই তো 5000 টাকা বিল করে ফেলবি। চলো তো এখান থেকে আমি আখরোট নিলাম আর বাদাম নিলাম, এই 1200 টাকা করে কিলো। 250 গ্রাম নিলাম 300 টাকা, 300 টাকা দুটোই 250 গ্রাম করে বাড়ির জন্য।
আপনারা জানেন যে কাশ্মীরের ব্যাট খুবই বিখ্যাত। তো আমাদের একটা বন্ধুর বাড়ির জন্য ব্যাট নেওয়ার ছিল, তো সেই জন্য আমরা একটি দোকানে আসলাম এবং সেখান থেকে একটি দারুণ ব্যাট আমরা সংগ্রহ করলাম মাত্র 500 টাকায়। তো আমরা কাশ্মীরের ব্যাটের দোকানে এসেছি। এখানে হকিরও স্টিক আছে, অলিম্পিকের হকি স্টিক। তো স্ট্রেট ডাইভ रोहित शर्मा, अरे कवर टाइप रोहित शर्मा, अरे कवर टाइप हमारे তো আমাদের ব্যাট নেওয়া কমপ্লিট। আবার আমরা আমাদের জার্নি শুরু করলাম। এখন যে জায়গাটা আমরা পেরোচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে পুলওয়ামা। এই সেই পুলওয়ামা যেখানে 2019 সালের 14ই ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তা কর্মীদের একটি পুরো ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়েছিল আততায়ীদের হাতে। 40 জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স এখানে মারা গিয়েছিলেন, অর্থাৎ সিআরপিএফ কর্মী এখানে মারা গিয়েছিলেন। এটা সত্যি আমাদের কাছে একটা খুবই খারাপ দিন ছিল। আর এই জায়গাটা দেখলে খুবই খারাপ লাগে এবং সেই দিনটার কথা মনে পড়ে যায়। আর এই কারণেই এত সিআরপিএফ জওয়ান এবং এত কড়া নিরাপত্তা এই শ্রীনগর বা কাশ্মীরে। দেখুন এখানকার সাধারণ মানুষরা কেমনভাবে যাতায়াত করে, লরির মধ্যে পেছনে শাল গায়ে দিয়ে বসে আছে, এটা দেখে বেশ ভালো লাগলো। তো আমরা এখন অ্যাপেল গার্ডেনের মধ্যে প্রবেশ করব। তো দেখা যাক, এই সময় তো অ্যাপেল গার্ডেনের পাতা সব ঝরে গেছে, তবে কিছু কিছু এখানে রাখা আছে। দেখুন এই গাছে 2-1টা অ্যাপেল হয়ে আছে, ঠিক আছে। তো প্রবেশ করা যাক এবং আপনাদের দেখানো যাক যে শীতকালে অ্যাপেল গার্ডেনের অবস্থা কেমন হয়, এখানে গাছগুলো কেমন দেখতে লাগে সেটা আপনাদেরকে দেখাই। এই দেখুন এখন অ্যাপেল গার্ডেনের এইরকম অবস্থা। তো এখন আমরা আপেলের বাগানের মধ্যে আছি। আপনারা অনেক ভিডিওতে দেখবেন পুরো একদম চারিদিকে আপেল গাছে আপেল হয়ে আছে, কিন্তু যেহেতু এই সময় বরফ পড়ে, স্নোফল হয় প্রচুর এবং গাছের সব পাতা ঝরে গেছে, সেজন্য এরকম রুগ্ন প্রায় গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা এই অ্যাপেল গার্ডেনটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। আমার এটাও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা, কারণ আমরা অনেক সময় অ্যাপেল গার্ডেনে অনেক কিছু দেখেছি, ভরা পাতা একদম গাছে আপেল হয়ে আছে, পেরে পেরে খাচ্ছি। তো এরকম স্নোফলে কেমন লাগে, স্নোফলের সময় এই শীতকালে বা যখন বরফ পড়ে তখন অ্যাপেল গার্ডেন কেমন লাগে সেটা আপনারা একবার দেখে নিন। যখন ট্রিপ শুরু করেছিলাম তখন ভেবেছিলাম এই রকম অ্যাপেল বাগানে শুধু বরফ আর বরফ পড়ে থাকবে আর আমরা বরফের মধ্যে খেলবো, কিন্তু সেটা ওয়েদার চেঞ্জের জন্য আর সম্ভব হলো না। তো যাই হোক, এখানকার আচার, এখানকার লোভনীয় সব খাবার দাবারগুলো দেখে নিই এবং এগুলো টেস্ট করি এবং বাড়ির জন্য নিয়ে যাই। ये क्या है भैया? एप्पल की डिफरेंट वैराइटीज है, एप्पल का अचार, चटनी, जैम, सॉस। अच्छा, मैं टेस्ट कराऊंगा ना, आप ही के लिए सैंपल बना रहा हूँ। अच्छा। एमनी एप्पल मिलेगा ना अभी? हाँ सर, एप्पल मिलेगा अभी? नहीं मिलेगा ना? जूस मिलेगा सर, फ्रेश जूस। नहीं, एप्पल थोड़ा आप लोग बेचते नहीं है? हम बेचते हैं सिर्फ सीजन में, अच्छा फिर हम कोल्ड स्टोरेज में रखते हैं। अच्छा अच्छा। अभी स्नोफॉल की वजह से ऐसा हो गया ना? नहीं, ये होता है विंटर में होता है। विंटर यहाँ इधर क्या स्नोफॉल होता है? सर पूरा ये 2 फीट 3 फीट ग्राउंड पे रहता है। अच्छा इस साल नहीं हुई है, पहली बार, ये फर्स्ट टाइम है। करो करो सर टेस्ट, देखो ये होम मेड। आ जाओ सर। তো আমরা এখন অ্যাপেলের যে আচার আপেলের যে আচার সেই টেস্ট করছি। ये বেশ ভালোই খেতে। ये मुरब्बा है जो आपने खाया, ये खांसी वगैरह के लिए। अच्छा। चीनी के बगैर अच्छा, ये जो अचार है इसका नाम क्या है? मुरब्बा, एप्पल मुरब्बा। इसमें खांसी फांसी सब ठीक हो जाता है। ভালোই খেতে, বেশ ভালো খেতে, ये एप्पल जैम। খুব ভালো খেতে। हाँ बैठ, देखो सर, ये अखरोट, बैठ आप बैठिए। बैठ जाओ ये अखरोट और एप्पल, ये एप्पल जैम, इसमें चीनी नहीं है, हनी है, सैफरन। अच्छा, এই একটা ये মিস एप्पल का मुरब्बा। হেভি খেতে, ये क्या है? হেভি খেতে, এই মাল ওখানে পাওয়া যাবে। ये एप्पल का मुरब्बा है, ये खांसी वगैरह के लिए, ये बैक पेन, जॉइंट पेन के लिए। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে কাশ্মীরের আপেল বাগানে আছি। আপনারা সবসময় ভিডিওতে দেখেছেন যে আপেল বাগানে চারিদিকে শুধু আপেল এবং
গাছে পাতা চারিদিকে ভর্তি। কিন্তু এই সময় আপনারা দেখছেন, অর্থাৎ উইন্টারে, শীতকালে যখন স্নোফল হয়, তখন গাছগুলোর অবস্থা দেখুন কিরম রুগ্নপ্রায় হয়ে যায় এবং গাছগুলো থেকে সব পাতা ঝরে যায় এবং ডালপালাগুলো কেমন একটা টাইপের হয়ে যায়। এটারও কিন্তু একটা সৌন্দর্য আছে, কারণ আমরা ম্যাক্সিমাম ভিডিওতে খালি আপেল দেখি। আমারও ইচ্ছা ছিল যে গাছ থেকে আপেল পেরে খাবো, কিন্তু সেই ইচ্ছাটা এইবারে পূরণ হলো না। কোনো সময় আমি সামারে আসবো, সেই সময় পূরণ হবে। ভাইয়া আপেল कौन से टाइम में होता है इधर पे? सितंबर में होता है। सितंबर में। हार्वेस्टिंग सीजन सितंबर। আচ্ছা, তো সেপ্টেম্বরের সময় কোনো দিন আসলে গাছ থেকে আপেল পেরে খাবো। এই সময় আপাতত ভাইয়া এখন আচার বা কিছু জ্যাম, আচার আর ফ্রুট জুস, অ্যাপেলের জুস, এই সবগুলো আমাদেরকে টেস্ট করাবে, সেগুলোই খাবো। আর দূরে দেখতে পাচ্ছেন, আমার সাথে আপনারা আসুন, দূরে দেখতে পাচ্ছেন কত বড় এই বাগান। যতদূর আপনারা যাবেন শুধু আপেল গাছে ভর্তি, আপেল গাছে ভর্তি। আমরা এই সময়টা স্পেশালি চুজ করেছিলাম যাতে এখানে স্নোফলটা দেখতে পাই বলে, কিন্তু স্নোফল তো দেখতে পেলাম না, বাট এই সৌন্দর্যটাও খারাপ লাগছে না। চলুন এবার আপনাদেরকে আচার দেখাই, কত রকমের এখানে আচার হয়। তো এখন খুবই অল্প সংখ্যক আপেল হয়ে আছে গাছে, যেটা দেখে ঠিক মন ভরলো না। যাই হোক, অন্য সিজনে অন্য সময় আসবো, যখন আপেল বাগান পুরো আপেলে ভর্তি থাকবে এবং সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন আমরা আপেলের জুস খাবো। তো আপেলের জুস এখানে তৈরি হচ্ছে। তো আপেলের জুস খেয়ে আপনাদের বলি যে কেমন এই জুস খেতে। তো অ্যাপেল তো দেখতে পেলাম না, তাই আমরা নিয়ে এলাম রিয়েল অ্যাপেল জুস। রিয়েল অ্যাপেল জুস, এখানকার অথেন্টিক রিয়েল অ্যাপেল জুস। আমি টেস্ট করে দেখি কেমন লাগে। দারুণ দারুণ সুস্বাদু, অসাধারণ লাগে। তো মাঝখানে পেহেলগাঁও যাওয়ার পথে অনেক জায়গায় আমরা দাঁড়িয়েছি, এর ফলে অনেকটা সময় নষ্ট হয়েছে। যাই হোক, এবার আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা আমরা পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেবো। আর পেহেলগাঁও যাওয়ার রাস্তাটা সত্যি অসাধারণ। দূরের ওই পাহাড় এবং এত সুন্দর ওয়েদার এবং তারপরে ঝরা পাতাযুক্ত এইসব গাছ, সত্যি সব কিছু কিন্তু মন কেড়ে নিচ্ছে। এবং আস্তে আস্তে আমরা যত পেহেলগাঁওয়ের মধ্যে প্রবেশ করছি তত কিন্তু আমাদের খুব ভালো লাগছে। তো আমরা এবার পেহেলগাঁওয়ের মধ্যে প্রবেশ করে গেছি। পাশে দেখুন, এই যে পাশের এই যে নদী বয়ে চলেছে, আর আমরা পেহেলগাঁওয়ের মধ্যে প্রবেশ করে গেছি। এবার ফার্স্ট আমরা আমাদের হোটেলে গিয়ে লাগেজগুলো রাখবো, কারণ আজকে আমাদের এখানে নাইট স্টে আছে। রেখে তারপর আমরা পেহেলগাঁওয়ের বিভিন্ন জায়গায়। কাশ্মীর এমন একটা জায়গা, কাশ্মীরের এক একটা সিজনে কাশ্মীর তার এক এক রকম রূপ নেয়। এখন যেহেতু বরফের সময়, তাই ঝরা পাতা এবং এই গাছগুলো আপনার মরা মরা লাগবে এবং পাশের নদীতেও জল অল্প অল্প থাকবে। কিন্তু আপনারা যখন অন্য সিজনে আসবেন তখন দেখবেন এই গাছগুলো পুরো সবুজ পাতায় ভরে গেছে এবং মানে খুব সুন্দর লাগছে। তো এই সিজনটায় আমরা এসেছিলাম শুধুমাত্র বরফ দেখব বলে। যদি আমরা বরফ দেখেছি সেটা এর পরের এপিসোডে আপনারা দেখতে পাবেন। এই আমরা পেহেলগাঁওয়ে আসলাম, এই পেহেলগাঁওয়ের মধ্যে আমরা পাইন ভিউ রিসর্টে আজকে থাকবো। তো আমরা পেহেলগামে এসে পৌঁছালাম এই মুহূর্তে। এই হচ্ছে আমাদের হোটেল পাইন ভিউ রিসর্ট। এখান থেকে পেছনের ভিউটা দুর্দান্ত। তো আমরা একদিন এই পেহেলগামে কাটাবো, এখানে নাইট স্টে করবো, দেখবো এখানকার সৌন্দর্য। এই গ্রামটাও বেশ সুন্দর লাগলো। এখানে হোটেলও আছে, হোটেলের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও ঘর আছে, বেশ ভালো লাগলো। এবার আমরা গাড়ি থেকে লাগেজ বার করে হোটেলের মধ্যে প্রবেশ করি, দেখি রুমটা আমাদের কেমন দিয়েছে। তো এই হচ্ছে আমাদের পেহেলগামের রুম, এই হচ্ছে রুম। এখানে 3 জন থাকতে পারবো, ওখানে 1 জন থাকবো। এখানে একটুখানি ড্রিঙ্কস করার মতো একটু জায়গা করে দিয়েছে, একটা বড় টিভি আছে, আর এখান থেকে ভিউটা ভালোই লাগছে। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। এখানে ঘোড়াতে যাচ্ছে সওয়ারি, ঘোড় সওয়ারি। বন্ধুরা, আজকের এপিসোড আমি এখানেই শেষ করলাম। এর পরের এপিসোডে পুরো পেহেলগাঁও আমি আপনাদের ঘুরে দেখাবো, সমস্ত স্পট আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন। টাটা।